হেই গাইজ, মুস্তাফিজুর হিয়ার। চলে এসেছি নতুন আরও একটি টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব উইন্ডোজ 11 অফিসিয়াল ইনস্টল কীভাবে করতে হয়। দেখতেই পাচ্ছেন সামনে আমার এটা পিসি, যে পিসিতে আমি কাজ করি, আর এটা আমার অল্টারনেটিভ পিসি যেটাতে আমি এক্সপেরিমেন্ট চালাই। তো আমি এক্সপেরিমেন্টের জন্যই এই পিসিতে আমি উইন্ডোজ 11 ইনস্টল করব, কারণ উইন্ডোজ 11 এর ফাইনাল স্ট্যাবল ভার্সন এখনও রিলিজ হয়নি। এই জন্য এই বেটার ভার্সনের ভেতরে অনেক বাগ ভাল্লুক রয়েছে, তার মানে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমার কাজে যেন হ্যাম্পার না করে, সেই জন্য আমি অল্টারনেটিভ পিসি মানে এই ল্যাপটপে আমি ইনস্টল করার মাধ্যমে আজকের ভিডিওটি সম্পূর্ণ করব। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি থামস আপ দিতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকে লাল বাটনে চেপে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল বাটনে মানে ঘন্টাতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তী সময় আমি এই রকম ধরনের ভিডিও যখনই আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং লিখুন উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। তাহলে এরকম উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম নামের একটা অপশন কিন্তু চলে আসবে, এবং অপশন আসলে এখানে গোল গোল ঘুরছে, তার মানে কিছু প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর এইরকম যদি একটা মেসেজ দেখেন যে না কিছু একটা ঘাপলা আছে, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে ক্লিক করেন গো টু ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাক সেটিংস। এই যে অপশনাল ডায়াগনস্টিক ডাটা, এটাতে যদি আপনি অ্যানাবল করে দেন এবং আবারও যদি আপনি লিখেন, আবারও যদি স্টার্ট মেনুতে ক্লিক করে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যান, তাহলে যেটা হবে সেটা হলো যে এই যে দেখুন গেট স্টার্টেড নামের কিন্তু অপশন চলে আসছে। এখন আমরা গেট স্টার্টেডে ক্লিক করলে এই জায়গাতে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে পিক অ্যান অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড, অবশ্যই আপনাকে মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেজন্য আমি লিঙ্ক অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখানে দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে আমি মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আপনারাও এইখানেই ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবং নর্মালি একটা জিমেল খুলতে পারলে, আপনারা যদি অ্যাকাউন্ট আগে থেকে মাইক্রোসফটের না থাকে তাহলে আপনি জিমেল খোলার মতো কিন্তু এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে কিন্তু আপনি খুলতে পারবেন। তো আমার আগে থেকেই আছে, তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম অপদার্থ অনেক আগে খুলেছিলাম @live.com। ওকে, সো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমার এই মেল অ্যাড্রেস টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করব, দেন আমি এখানে পাসওয়ার্ড টাইপ করে দিব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে ইউজ দিস অ্যাকাউন্ট এভরিওয়্যার অন ইউর ডিভাইস বলে অপশন চলে আসবে। আপনারা কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই শুধুমাত্র এই জায়গাতে দেখুন জাস্ট সাইন ইনে ক্লিক হয়ে গেল, এবং এখানে বলছে যে বেশি সময় লাগবে না, তো গোল গোল ঘুরছে। তো এইখানে দেখুন যে আপনার ইনসাইডার সেটিংসের একটা অপশন চলে আসলো। এই ইনসাইডার সেটিংস মানে কোথায় থেকে ডাউনলোড হবে ফাইলটা। তো সেই ক্ষেত্রে এখানে ডেভ চ্যানেলই হচ্ছে রিকমেন্ডেড, কারণ ডেভ চ্যানেল থেকেই আসলে সহজে আপনি সবসময় আপডেটটা পাবেন। এছাড়াও বেটা চ্যানেল রয়েছে, তারপর রিলিজ রিভিউ চ্যানেল রয়েছে, এখানে আরও 2টা চ্যানেল রয়েছে, তবে আমি ডেভ চ্যানেলে রিকমেন্ড করব। এটা এখানে ক্লিক অবস্থায় কনফার্ম বাটনে ক্লিক করুন। আবারও এরকম কনফার্ম চাইবে যে এই বেটার উইন্ডোজ ফর এভরিওয়ান এরকম টাইপের কিছু একটা আসবে। আসার পরে জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে এই জায়গায় বলবে যে না রিবুট করো, মানে পুরো সিস্টেমটাকে রিবুট করতে হবে। তো চলুন আমরা রিবুট করে ফেলি। রিস্টার্ট নাওতে আমরা ক্লিক করলাম। আমাদের সিস্টেম কিন্তু রিবুট হয়ে গিয়েছে। এখন যদি আমরা যাই, এখানে আবারও লিখি যে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম চলে আসছে, এই জায়গাতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম কিন্তু গোল গোল ঘুরছে। কিছু সময় লাগতে পারে। দেখুন এখানে ডেভ চ্যানেল দেখাচ্ছে, তার মানে আপনি এখন রেডি টু গো। তার মানে এখন আপনি আপডেটে ক্লিক করলেই কিন্তু ডেভ চ্যানেল থেকে আপনার উইন্ডোজ 11 ইনস্টল হতে শুরু করবে। তো চলুন আমরা উইন্ডোজ আপডেটে ক্লিক করি। এখানে উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর যদি আমি এখানে রিট্রাই বাটনে ক্লিক করি, তাহলে এটা আপডেট চেক করবে। আর কিছুক্ষণ আগে যে আপডেটগুলো আসছিল সেটা মাইক্রোসফটের মূল যে চ্যানেল রয়েছে, ফাইনাল বিল্ডের যে চ্যানেল রয়েছে, সেখান থেকে আসছিল। এখন যেটা চেক করছে সেটা ডেভ চ্যানেলে কোনো ইনসাইডার আছে কিনা, কিংবা বেটার ভার্সন আছে কিনা। একটু দেখুন যে এখানে কিন্তু অলরেডি উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ভার্সন এখানে চলে এসেছে, এবং এটা কিন্তু একদম অফিসিয়াল, মানে আপনাকে কোনো পাইরেটেড কিংবা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে কিন্তু এটা করতে হচ্ছে না। এখানে অলরেডি কিন্তু উইন্ডোজ 11 ইনসাইডারের ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় 4 জিবির মতো একটা ফাইল, সেটা কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে যে কত দ্রুত ডাউনলোড হবে। তো আমার অলরেডি ডাউনলোড শুরু হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং 3% এবং 10% উপরের দিকে 1% হয়ে গিয়েছে। আশা করা যায় 2 ঘন্টার মধ্যে ডাউনলোড হয়ে যাবে, কারণ আমি খুবই রুট অঞ্চলে আছি যেখানে ইন্টারনেট স্পিড খুবই স্লো। তো সেই ক্ষেত্রে আমি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা আবার ফিরে আসছি। আচ্ছা, ইনস্টল কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন গেট
থিংস রেডি ফর ইউ। তার মানে ইনস্টল প্রায় শেষের দিকে। বেশ ভালো অ্যানিমেশন, দিস মাইট টেক আ ফিউ মিনিটস। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছি। এখন ঘড়িতে কিন্তু এখন বাজে কয়টা, 3:21 বাজে ঘড়িতে, এবং আমার ল্যাপটপে এখনও কিন্তু ইনস্টল চলছে। আমরা চাইলে কিন্তু এটা আইওএসও ফাইল ডাউনলোড করেও ইনস্টল করতে পারতাম, কিন্তু বিভিন্ন ধরনের আনঅথেন্টিক সোর্স থেকে ডাউনলোড করে ইনস্টল করাটা আমি প্রিফার করি না। আর মাইক্রোসফটের অফিসিয়াল রিলিজ, যেটা ডেভেলপার রিলিজ, সেই রিলিজ থেকে আমি ডাউনলোড করে সরাসরি ইনস্টল করছি বলেই কিন্তু এত সময় লাগছে। পেন ড্রাইভ দিয়ে দিলে কিন্তু এত সময় লাগতো না। আমি কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে কীভাবে উইন্ডোজ দিতে হয় সেটাও কিন্তু ভিডিও করেছি, চাইলে কিন্তু এই আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা আরও কিছুক্ষণ সময় কিন্তু অপেক্ষা করব। ফাইনালি কিন্তু আমরা উইন্ডোজ 11 রাইট, উইন্ডোজ 11 কিন্তু আমরা ইনস্টল করে ফেলেছি। দারুণ এবং বাটার স্মুথ। এখন আমি এক্সপিরিয়েন্স নিব আসলে এই উইন্ডোজ 11 আসলে কোন কোন ফিচারগুলো নতুন দিয়েছে। অলরেডি কিন্তু উইন্ডোজ 11 রিলিজে মাইক্রোসফট জানিয়েছে বেশ কিছু নতুন কিছু ফিচার নিয়ে, তো আমি সেটা উন্মুখ হয়ে বসে আছে আসলে কী কী ফিচার রয়েছে। আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হলো যে আমার দুইটা পিসি কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা। দেখতে পাচ্ছেন এটা একটা ডেস্কটপ এবং এটা একটা ল্যাপটপ, কিন্তু মাউস আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই মাউসটা হচ্ছে বেসিক্যালি লজিটেকের মাউস, এবং এই মাউসটা কিন্তু একটু খেয়াল করেন যে আমি একটা মাউস দিয়ে কিন্তু দুইটা ডিভাইস আমি হচ্ছে কাভার করছি। দেখুন এখানে আমি চাইলে এই পাশে নিতে পারছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা দুইটা আলাদা আলাদা পিসি, এইটা হচ্ছে উইন্ডোজ 10 এবং এটা হচ্ছে উইন্ডোজ 11। আপনারা যদি জানতে চান যে আসলে এইটা কীভাবে করছি আমি, এবং একটা মাউসের মাধ্যমে একটা মাউসের মাধ্যমে দুইটা পিসি নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, কিংবা একাধিক পিসি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কমেন্টে যদি অন্ততপক্ষে 10 জন লিখেন যে আমি দেখতে চাই, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও এই মাউস কন্ট্রোলিং নিয়ে করব। তো চলুন আমরা ল্যাপটপের মধ্যে ঢুকে পড়ি। দেখতেই পাচ্ছেন আমরা ল্যাপটপের মধ্যে কিন্তু চলে এসেছি, এবং একটা মজার বিষয় কি হচ্ছে, রাইট বাটনে কোনো রিফ্রেশ নাই। যাদের অভ্যাস একটু পরপর রিফ্রেশ করা, তারা একটু হতাশ হবেন যে রাইট বাটন ক্লিক করলে কোনো রিফ্রেশ অপশন নাই কনটেক্সট মেনুতে। তো যাই হোক, আমরা ডিস পিসিতে গিয়ে প্রপার্টিসে ক্লিক করি, তাহলে প্রপার্টিসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিভাইস, এটা হচ্ছে উইন্ডোজ অ্যাবাউট, বেশ কিছু আলাদা জিনিস দেখুন যে এডিশন উইন্ডোজ 11 প্রো, এবং আজকেই এটা ইনস্টল করা হলো। তো আশা করছি যে পুরো ভিডিওর মাধ্যমে আপনারা এরকম আপনার ল্যাপটপেও কিংবা আপনার ডেস্কটপেও আপনি এই উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন, এবং বেটা ভার্সনের মাধ্যমে আপনি একদম রিলিজ হওয়ার আগে থেকেই আপনি সেই বাটার স্মুথ একটা ফিলিংস নিতে পারবেন। আমি অলরেডি কিছুক্ষণ ব্যবহার করেছি ভিডিও রেকর্ডের আগে, তো বেশ দারুণ লাগছে, এবং আপনারাও চাইলে এই অনুভূতি নিতে পারেন। তো আশা করছি এই ভিডিও দেখে আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন, এবং এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ঘরে থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।